আমার হাতে যে দুইটি বই দেখতে পাচ্ছ, একটা হচ্ছে থার্ড ইয়ারের ক্রিটিসিজম আর একটা হচ্ছে ফোর্থ ইয়ারের ক্রিটিসিজম। তো এই ক্রিটিসিজম সাবজেক্টটি আমাদের 2 ইয়ারেই রয়েছে এবং এই সাবজেক্ট নিয়ে অনেক স্টুডেন্টের ভয় কাজ করে, অনেকেই এটাকে কঠিন মনে করে। এই সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে এবং এটি কিভাবে পড়তে হবে এই সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করছি। প্রথমেই হচ্ছে আমাদের থার্ড ইয়ারের যে ক্রিটিসিজম সাবজেক্টটা, এই সাবজেক্টের মধ্যে 5টা পার্ট রয়েছে এবং এটি আপ টু রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের আগ পর্যন্ত, রোমান্টিক পিরিয়ড পর্যন্ত যে সমালোচনা সাহিত্য রচনা হয়েছে, লেখকরা অন্য লেখকের লেখালেখি নিয়ে সমালোচনা করে যে লেখাগুলো লিখেছিলেন সেগুলো এই পার্টের মধ্যে আলোচনা করা হয়েছে, এই সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ফোর্থ ইয়ারে এসে সেটির যুগ পরিবর্তন হয়েছে। এখানে ভিক্টোরিয়ান যুগ থেকে মডার্ন এইজ, এই সময়কার মধ্যে যে ক্রিটিসিজম বা সমালোচনা সাহিত্য রচনা হয়েছে এই সবগুলো এখানে আলোচনা করা হয়েছে। আর আমাদের সিলেবাসে মাত্র 4টা পার্ট আনা হয়েছে, এগুলোর মাধ্যমেই এই যুগের সমালোচনার পুরো একটা স্ট্রাকচার তুলে ধরা হয়েছে। এখন আমরা আমাদের সিলেবাস থেকে দেখে নেই যে কোন ইয়ারে কি কি পার্ট রয়েছে এবং এগুলো আমরা কিভাবে পড়ব। প্রথমেই আমরা চলে যাচ্ছি অনার্স থার্ড ইয়ারে। অনার্স থার্ড ইয়ারের ক্রিটিসিজমে আমাদের 5টি অধ্যায় রয়েছে। প্রথমেই বলে নেই, ক্রিটিসিজম মানে হচ্ছে একজন লেখক যখন কোনো একটা কিছু লিখে থাকে তখন অন্য একজন লেখক এই লেখার সাহিত্যিক যে ভুল ত্রুটিগুলো রয়েছে অথবা তার লেখার যে ভালো দিকগুলো রয়েছে, এই ভালো খারাপ সবকিছু মিলিয়ে তিনি যে একটা রিভিউ দেন অথবা সমালোচনা করে আরেকটা লেখা লেখেন, ওই সমালোচনা করাটাই হচ্ছে ক্রিটিসিজম। তো আমাদের থার্ড ইয়ারে এখানে 5টা পার্ট রয়েছে। প্রথমটা হচ্ছে পোয়েটিক্স। পোয়েটিক্স হচ্ছে এরিস্টটলের লেখা, এটা হচ্ছে প্রাচীন একটা লেখা যেখানে তিনি বিভিন্ন ধরনের কবিতা কিরকম লিখতে হবে, কবিতার বৈশিষ্ট্য, এই সব কিছু নিয়ে এখানে আলোচনা করেছেন। তারপরে আসছে আরেকটা পার্ট, অ্যানাপোলজি ফর পোয়েট্রি। এটা হচ্ছে স্যার ফিলিপ সিডনির লেখা। তো স্যার ফিলিপ সিডনি তিনি অন্য একজন সমালোচকের সমালোচনার জবাব দিতে গিয়ে এই পার্টটি লিখেছিলেন। স্টিফেন গজজন নামের একজন লেখক তিনি কবিতাকে নিয়ে কিছু বিরূপ মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যগুলোর ব্যাখ্যা এবং উত্তর দেওয়ার জন্য তিনি এই বইটি লিখেছিলেন। তারপরে আসছে প্রিফেস টু শেক্সপিয়ার। এটা হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসনের লেখা, যেটা শেক্সপিয়ারের যে লেখাগুলো রয়েছে ওই লেখাগুলোর উপরে তার একটা তিনি রিভিউ দিয়েছেন। ডক্টর স্যামুয়েল জনসন শেক্সপিয়ারের ভালো দিক খারাপ দিক এইগুলো নিয়ে আলোচনা করেছেন। তারপরে আসছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, যেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস নামের একটা বই কুলেরিজ আর ওয়ার্ডসওয়ার্থ দুইজন মিলে বের করেছিলেন। ওই বইয়ের প্রথমে ভূমিকা, এই ভূমিকাটা হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। যেহেতু তিনি তার বইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, এখানে সেগুলোর আলোচনা সমালোচনা করেছেন, এজন্য এটার নাম হচ্ছে এটা ক্রিটিসিজমের একটা অংশ হয়েছে সমালোচনা সাহিত্যের। তারপরে আসছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া। এটা হচ্ছে এসটি কুলেরিজ। তিনি এখানে তার যে সাহিত্য জীবন রয়েছে সেই সাহিত্য জীবন নিয়ে তিনি আলোচনা করেছেন। এটা অনেকটা হচ্ছে আত্মজীবনীর মতো লেখা এবং সেখানে শুধুমাত্র তিনি জীবনী লিখেন, তিনি সেখানে তার যে কবিতা লেখার চিন্তাধারা রয়েছে সেই বিষয়গুলো এখানে ব্যাখ্যা করেছেন তিনি। তারপরে এখানে কিছু তিনি থট অথবা ফ্যাক্ট তিনি ইউজ করে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এই হচ্ছে আমাদের থার্ড ইয়ারের ক্রিটিসিজম। তো এইগুলোর পড়ার জন্য যে টেকনিকটা সেটা হচ্ছে প্রথমেই সবাই সামারি পড়ে ফেলবে। সামারি আমাদের অল ইন ওয়ান বইয়ের মধ্যে অনেক সুন্দর করে দেওয়া থাকে, আর আমাদের চ্যানেলে সবগুলো সামারির ভিডিও দেওয়া আছে। আর আমাদের বাংলা ওয়েবসাইট সাইফুল মুন্না ব্লগ, যেটা সেখানে গিয়ে তোমরা এগুলোর বাংলা সামারি পাবে, সেখানে পয়েন্ট আকারে সামারি দেওয়া আছে। তো পয়েন্টগুলো মনে রাখলে পুরো পার্টটা সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। সেগুলোর মাধ্যমে ব্রড, শর্ট, ব্রিফ সবগুলোই দেখা যাবে একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যারা মনে করো যে মেইন টেক্সটটা পড়া দরকার, তারা হচ্ছে আগে সামারিটা ভালো করে বুঝার পরে তারপরে মেইন টেক্সট কিনে সেগুলো ফ্রি সময়ে পড়তে পারো, সেটা অনেক ভালো হবে মেইন টেক্সটগুলো পড়লে। তারপরে আসি ফোর্থ ইয়ারের ক্রিটিসিজমে। ফোর্থ ইয়ারের ক্রিটিসিজমে 4টা পার্ট রয়েছে এবং থার্ড ইয়ারের ক্রিটিসিজম থেকে ফোর্থ ইয়ারের ক্রিটিসিজমটা তুলনামূলকভাবে একটু অ্যাডভান্স লেভেলের, তো এটাতে আরো বেশি গুরুত্ব দিতে হয়। ফোর্থ ইয়ারের ক্রিটিসিজমে প্রথম পার্ট হচ্ছে স্টাডি অফ পোয়েট্রি। এখানে কবিতা লেখা, কবিতা লেখার বিভিন্ন দিক, এই সব কিছু নিয়ে ম্যাথিউ আর্নন তিনি আলোচনা করেছেন। তারপরে হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটস। এটা টি.এস. ইলিয়ট বা থমাস স্টার্নস ইলিয়টের লেখা। তিনি এখানে মেটাফিজিক্যাল কবি কে হতে পারে, মেটাফিজিক্যাল কবিতার সংজ্ঞা কি, মেটাফিজিক্যাল কবিতা বলে কোনো কিছু কি আছে নাকি এটা শুধুমাত্র একটা কথাবার্তা, মেটাফিজিক্যাল কবিদের সাথে তার আগের পরের যুগের কবিদের সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে এটাতে আলোচনা করেছেন টি.এস. ইলিয়ট। তারপর এটা হচ্ছে এডওয়ার্ড সাইদের হচ্ছে ইন্ট্রোডাকশন টু কালচার এন্ড ইম্পেরিয়ালিজম। এখানে তিনি
সাহিত্য এর সাথে পশ্চিমা বিশ্বের যে সাম্রাজ্যবাদ এটার কি সম্পর্ক সেটা তিনি এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তারপরে হচ্ছে রাইজ অফ ইংলিশ, এটাতে ইংলিশ কিভাবে একটা নরমাল ভাষা থেকে একটা একাডেমিক সাবজেক্টে রূপান্তরিত হলো এবং ইংরেজির গুরুত্ব কেন বেড়ে গেল সেটা নিয়ে টেরি ইগলটন তিনি এখানে বিস্তারিত আলোচনা করেছেন। তো এটাও পড়ার জন্য এটার সম্পূর্ণ লেকচার আমাদের চ্যানেলে দেওয়া আছে, সামারিগুলো। সামারি ছাড়াও প্রত্যেকটা প্রশ্নের ব্রড প্রশ্ন যেগুলো আছে সবগুলোর লেকচার আমাদের চ্যানেলে আছে, ওখান থেকে তোমরা পড়তে পারবে। আর স্টাডি গাইড থেকে সেগুলো ব্যাখ্যা করা হয়েছে, তোমাদের আর নোট টোট কোনো কিছুর প্রয়োজন হবে না। তারপরে হচ্ছে এগুলোর বাংলা সামারি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, বাংলা ওয়েবসাইটে, সেখান থেকে দেখতে পারবে। এগুলো পয়েন্ট আকারে দেয় এবং আমাদের ওয়েবসাইটই একমাত্র ওয়েবসাইট যেখানে হচ্ছে এগুলো স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে পয়েন্ট আকারে সুন্দর করে সাজিয়ে লেখা রয়েছে। অন্যান্য কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে শুধুমাত্র ইংলিশ টেক্সটগুলো ট্রান্সলেট করে দিয়েছে, মানে বোঝার কোনো উপায় নাই কি নিয়ে লেখা কি লেখা। আমাদের এখানে একজন স্টুডেন্ট কিভাবে তার নিজের পার্সপেক্টিভ থেকে নিজে সে কিভাবে ব্যাখ্যা করবে এই বিষয়গুলো, সেরকম একটা চিন্তা ভাবনা থেকে সামারিগুলো সুন্দর করে সাজিয়ে লেখা হয়েছে, সেগুলো পড়তে পারবে। তো আশা করি এগুলো যদি প্রথম থেকেই শুরু করো, বছরের প্রথম থেকে যদি পড়া শুরু করো, দেখবে যে পরীক্ষার আগে মোটামুটি একটা প্রস্তুতি হয়ে গেছে। যারা থার্ড ইয়ারে রয়েছে আমি প্রথমেই সাজেস্ট করবো এগুলো সামারি গুরু তোমরা পড়ে নেবে, আর আমাদের এখান থেকে হেল্প নিতে পারো চ্যানেল থেকে। ফোর্থ ইয়ারে যারা রয়েছে প্রথমেই সামারি দেখবে অবশ্যই, এবং ফোর্থ ইয়ারে এগুলো একটু অ্যাডভান্স লেভেলের বেশি পড়া লাগবে। ফোর্থ ইয়ারের যারা রয়েছে ফোর্থ ইয়ারের ক্রিটিসিজমটা অনেকের বুঝতে অসুবিধা হয়, এজন্য তোমরা আগে লেকচারগুলো দেখে নেবে সামারি, তারপরে হচ্ছে ব্রড প্রশ্নগুলো একটা একটা করে পড়ে শেষ করবে। আর ব্রিফগুলো ফোর্থ ইয়ারের স্পেসিফিক্যালি যে ব্রিফ রয়েছে, যতগুলো ব্রিফ রয়েছে সবগুলো ব্রিফ আমরা ছোট ছোট করে কেটে মেইন আনসারটা লিখে আমাদের ওয়েবসাইটে দিয়েছি। এখান থেকে গত ইয়ারে প্রায় অসংখ্য স্টুডেন্ট সেখান থেকে পড়ালেখা করেছে। স্টাডি গাইডে অথবা হচ্ছে সাজেশনে অনেক লম্বা লম্বা করে উত্তর দেয়া ব্রিফগুলোর, তো আমরা সেখানে ছোট করে সংক্ষিপ্ত আকারে দিয়েছি, সেগুলো থেকে তোমরা পড়তে পারো, আর সেগুলো ভিডিওর চ্যানেলে দেওয়া আছে। আশা করি এই সাবজেক্টটি সবাই একটু ভালো করে পড়বে এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট হবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে তোমাদের জন্য সবকিছু সেগুলো একটু চেক করে নেবে, সবারই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।